ভারতীয় কৃষককে পাচারকারী সন্দেহে আটক বাংলাদেশের বর্ডার গার্ডের। আর এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদ থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার 7 বাংলাদেশি। স্পর্ধার সীমা ছাড়াচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে ভারতীয় কৃষকদের ওপর জুলুমবাজির অভিযোগ। নথি থাকা সত্ত্বেও পাচারকারী সন্দেহে ভারতীয় কৃষককে আটক করে হেনস্থা। চাপড়া থানার হৃদয়পুরে ভারত বাংলাদেশ সীমান্তে 0 পয়েন্টে নিজের জমিতে কাজ করছিলেন নূর হাসান শেখ নামে এক কৃষক। অভিযোগ, সেখান থেকেই সোনা পাচারকারী সন্দেহে ওই কৃষককে গ্রেপ্তার করে বিজিবি। আমাদেরও জমি জায়গা আছে পারে, আমরা চাষবাস করি ঠিক মতন। তা এই কদিন ধরে যে বাংলাদেশের লোক এসে এই ইন্ন সরকারের কিছু অংশ লোক আছে, হ্যাঁ, ওই লোকজনগুলো ধরে নিয়ে যায়। বিজেপি, ওরা বিজেপি বলে, বিজেপি। আচ্ছা, তা বিজেপির লোক আমাকে তুলে নিয়ে গেছে। কি কারণে তুললে কি জানতে পেরেছেন? এখন কি কারণে ওরা বলছে যে সোনার বিস্কুট পেয়েছে না। এখান থেকে 9টার সময় ওপিটে যায়, তারের ওপিটে চাষ করতে আমার চাচাইতে ভাই এটা নূর হাসান শেখ। যখন ওপিটে যাই আমরা খবর পাই 11টার সময় এরম হয়েছে, ভাইকে পাওয়া যাচ্ছে না, ধরে নিয়ে গেছে। এই সরকার আসার পর থেকে ঝামেলাটা বেশি হয়েছে। চাষ করতে পারে, চাষ করতে ফসল কেটে নিয়ে যায়, ঘোরাঘুরি করে, গরু ছাগল চড়ায়, ফসল কেটে নিয়ে পেলে যায়, বলতে গেলে কেটে মেশিন খুলিও নিয়ে যায়। পরিবারের দাবি, চাষ করতে যাওয়ার সময় নিয়ম মেনে বিএসএফকে জানিয়ে পরিচয়পত্র জমা রেখে গিয়েছিলেন নূর। দুপুর গড়িয়ে গেলেও তিনি না ফেরায় শুরু হয় খোঁজ। পরে জানা যায় বর্ডার গার্ড অফ বাংলাদেশ নূর হোসেনকে আটক করেছে। আমার স্বামী চাষ কাজে গিয়েছিল, বিএসএফের কাছে ফটো জমা দিই। তারপরে আমার স্বামীকে ভোট হয়ে থেকে ওখানকার বিএসএফ এসে তুলে নিয়ে যায়। তারপরে ওখানকার লোকেরাই আবার খবর দেয়। চাপড়া থানায় অভিযোগ দায়ের করে কৃষকের পরিবার। এদিকে অনুপ্রবেশের অভিযোগে নদিয়া ও মুর্শিদাবাদ থেকে জালে আরো 7 বাংলাদেশি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে লালগোলার ভবানীপুর মোড়ে 4 জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তারা কোনো বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। নদিয়ার হাঁসখালি থেকে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নদিয়ার ধানতলা থানা এলাকা থেকে আরও 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কি উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ, কিভাবে অনুপ্রবেশ জানার চেষ্টা করছে পুলিশ। মহাদেব কুণ্ডু ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আবার সীমান্তে গুলি চলার খবর পাওয়া যাচ্ছে। আর এবার মুর্শিদাবাদের লালগোলা ডোমকলের মাঝে 4-82-তে গুলি বিএসএফের। কাঁটা তার কেটে ভারতে ঢোকার চেষ্টা, 10 থেকে 12 জন অনুপ্রবেশকারী বাধা দিতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা। পাল্টা 6 রাউন্ড গুলি বিএসএফের, পালালো অনুপ্রবেশকারীরা।